আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমাদের এক ভাই, তার একটা ফেসবুক পোস্ট পেয়ে খুব খারাপ লাগছে এবং তার জন্য ভয়ও লাগছে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ক্রিনশট। বিষয়টা আমি খোলাসা করে বলতে পারছি না, তবে তাদের ফ্যামিলিগত সমস্যার কারণে তার এমন পোস্ট। আমি কার অন্যায় কার ন্যায় এটা বিচার করতে চাচ্ছি না। শুধু আমি এতটুকু বলতে চাচ্ছি যে আমাদের জীবন এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা সূরাতুল তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পদ বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুতরাং আমরা তথা আমাদের জান এবং মাল এটা বিকৃত। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন, আমরা বিক্রেতা। এখন এই যে আল্লাহর মাল এবং জান, এটা আল্লাহ তাআলা সম্পদ। আমাদের কোনো অধিকার নাই যে এই আমাদের জান আমি ইচ্ছাকৃতভাবে আমার জীবন নষ্ট করে দিব অথবা আত্মহত্যা করব এবং নিজের জীবনকে শেষ করে দিব। এটা আমাদের অধিকারে নাই। এটা আল্লাহ তাআলার হক। এই হককে নষ্ট করা কবিরা গুনাহ। তা আমি আমার সে ভাইকে বলতে চাই যে আল্লাহর হক নষ্ট না করি। যদি আল্লাহর হক নষ্ট করি তাহলে তার সন্তানাদি যারা আছে তারাও তো তার জন্য তার কারণেই কষ্টে নিপতিত হবে। তার স্ত্রী আছে, সেও কষ্টে নিপতিত হবে। আমি তাকে উদাত্ত আহ্বান করব যেন সে এই সমস্ত কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ধৈর্য ধারণ করে। যদি তার প্রতি কেউ অন্যায় করে থাকে, বাবা মা বা অন্য কেউ, তাহলে সেটা আল্লাহর উপরে ছেড়ে দিই, নিজে এটার বিচার না করতে যাই। বাবা মা অনেক সময় হয়তো সিদ্ধান্তে ভুল করতে পারে, অনেক সময় সন্তানের প্রতি বৈষম্য করতে পারে, কিন্তু সন্তানের এটা অধিকার নয় যে সন্তান সেটার বিচার করবে। এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। সর্বশেষ বলতে চাই যে আমাদের এই জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। অতএব আমাদেরকে দুনিয়াতে যত দুঃখ কষ্ট আসুক, যত কষ্ট ক্লেশ আসুক, সেই জান্নাতের পথে চলতে হলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরে আমাদেরকে চলতে হবে। দুনিয়ায় থাকতে হলে ধৈর্য দিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে। দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে চলতে হবে। একমাত্র শান্তির জায়গা হচ্ছে জান্নাত, যে সেই জান্নাতের জন্য চেষ্টা করতে হবে। এবং শুধুমাত্র কষ্ট জাহান্নামে, সেই জাহান্নামের কষ্ট থেকে বাঁচার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার দ্বীন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমার সেই ভাইকেও এর সহি বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।